শুরুটা হয়েছিল বছরখানেক আগে নাগাল্যান্ডের জুকো ভ্যালি দিয়ে। সেই যে ভালো লাগা ধীরে ধীরে এখন আরও প্রগাঢ় হয়েছে, এখন তা আরও পরিণত। বিন ব্রেথ ইন নেচারের সঙ্গে এবারে আমার দ্বিতীয় ট্রেক, কিন্তু আনন্দের অনুভূতিখানা যেন বহু চেনা, প্রথমবারের মতোই। এমনিতেই বাঙালি ভ্রমণ পিপাসু, কিন্তু এ ভ্রমণ যে আলাদা, অনন্য, প্রকৃতির একেবারে সান্নিধ্যে পৌঁছে যাওয়ার অনুভূতি, প্রকৃতির সঙ্গে একেবারে মিশে যাওয়ার নির্মল আনন্দ। হ্যাঁ, ট্রেকিংয়ের কথাই বলছি। পড়ে পাওয়া 14 আনা নয়, বরং এই ট্রেক আমাদের কাছে ছিল সারপ্রাইজ গিফট। একদিকে পীরপাঞ্জাল আর আরেকদিকে ধৌলাধার, তার মাঝখান দিয়ে সবুজ খোলা ট্রেইল। চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক পর্বতশৃঙ্গ, হনুমান টিব্বা, ফ্রেন্ডশিপ পিক, 7 সিস্টার্স, ভয়ঙ্কর সুন্দর। বিয়াস নদীর উৎস সন্ধানে বিয়াসকোন ট্রেকের প্রথম দিন আজ আমাদের হাঁটতে হবে 3.5 থেকে 4 কিলোমিটার। এখান থেকে অফলোডিংয়ের জন্য আমরা ব্যাগগুলো যা যা ক্যারি করবে না, যারা স্যাক ক্যারি করবে না, সেইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আপাতত আমাদেরকে কিছুটা রিলিফ দেবে সোহান, আর ট্রেক লিডার সোহান ম্যাডাম, শ্রেয়সী ম্যাডাম আমাদেরকে আজ গাইড করছেন আপাতত এই ট্রিপটা, এই ট্রেকটা। স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু। ধুন্ডি থেকে আমরা যাব লাহুলি খচ, আর পাশ থেকে একটা সুবিশাল ভ্যালি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। পিছনে আমাদের লম্বা টিম, প্রায় 25 জনের টিম। আর কিছু হোক না হোক, বার্ড ওয়াচিং আমাদের প্রথমেই হয়ে গেল ট্রেকের একদম শুরুতেই। এক ধরনের রেয়ার প্রজাতির শকুন দেখলাম। এগুলো হিমালয়ান গ্রিফন। উত্তর কিংবা উত্তর পূর্ব ভারতে মূলত হিমালয়ের পাদদেশে এদের দেখতে পাওয়া যায়। ভালচারদের মধ্যে আকারের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এই শকুনগুলো, এবং দুর্দান্ত শিকারী। যদিও IUCN এর রেড লিস্ট তালিকায় এরা বিপন্ন। বিয়াস নদী, মানে যেটাকে আমরা বিপাশা নামে চিনি, সেই নদীটার বরফ গলা জল কিভাবে কুলকুল করে বয়ে আসছে। আর আমরা যাব এই নদীর একদম উৎসমুখ বিয়াসকুণ্ড। একটা পৌরাণিক গল্প রয়েছে এই বিয়াসকুণ্ডের, যেটা চলতে চলতে আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন আর বেড়ানোর আনন্দ জিয়ে রাখুন। মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে খচ্চর বা মিউল পালন করা হয়। এগুলো শঙ্কর, গাধা এবং ঘোড়া। গাধার মতো শান্ত এবং ঘোড়ার মতো এরা শক্তিশালী মালপত্র বহনের জন্য। এরাই যখন বৃদ্ধ কিংবা অসুস্থ হয়ে যায়, এই হিমালয়ান গ্রিফানদের খাদ্যের যোগান তখন এরাই হয়ে দাঁড়ায়। জাস্ট ভিউটা দেখুন, অপূর্ব লাগছে সামনের এই ভিউটা। পাথরের খাঁজে খাঁজে অসংখ্য গাছ, আর এতটাই খাড়া, সেখানে গাছগুলো যে কিভাবে দাঁড়িয়ে আছে সেটাই একটা বিস্ময়। পাহাড় হয়তো এই জন্যেই টানে, পাহাড় হয়তো এই জন্যেই অনেকের কাছে একটা আবেগের জায়গা, একটা ভালোবাসার জায়গা। খুব সুন্দর লাগছে। ট্রেল নর্মালি আছে, তো আশা করা যায় সামনে আরও ভালোই ট্রেল থাকবে, অসুবিধা হবে না, এবং সবাই ভালোই হাঁটছে। মৃদুলকে আমার প্রথম ট্রেকে পেয়েছিলাম, যেখানে জুকো ভ্যালিতে আমরা এই বিনের আন্ডারেই একসঙ্গে ট্রেক করেছিলাম। দারুণ একটা অভিজ্ঞতা ছিল। ও আমাদেরকে নিজের হাতে রান্না করে খাইছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন। এই ব্রিজটা আসলে ব্যাপারটা কি, ট্রেকটা আমরা করছি অন্য রুট দিয়ে। বিয়াসকোন ট্রেকের প্রথম দিনের হাঁটা শেষ হয় বাখারখাচ পৌঁছে, আর তার জন্য এখান থেকে নদীটা পেরোতে হয়। কিন্তু দেখতেই পাচ্ছেন ব্রিজটা সম্পূর্ণ ভাঙা, তাই এই নদীটাকেই আমরা ক্রস করব আরেকটু এগিয়ে গিয়ে। যত উপরে উঠছি
ধীরে ধীরে যেন পট বদল হচ্ছে। পাথরে এলোমেলো চিত্র বদলে দেখা দিচ্ছে বিস্তৃত সবুজ তৃণভূমি, আর পায়ের কাছে নাম না জানা বুনো ফুল। শুধু এখানে বসেই ঘন্টার পর ঘন্টা দিব্যি কাটিয়ে দেওয়া যায়। সামনে শুধু দেখুন ক্যানভাসে আঁকা সবুজ প্রকৃতির অ্যাম্পিথিয়েটার। প্রায় 2 ঘন্টা হতে চলল। এপাশে একটা অন্যরকম ল্যান্ডস্কেপ, ছোট ছোট ঘাস, ফুলের ঘাস আর পাথরের রাস্তা। এরপর একটু অন্যরকম ল্যান্ডস্কেপ পাচ্ছি, বড় বড় ফান গাছের ঘন জঙ্গল, আর তার ভেতর দিয়ে এইবার রাস্তা এসে আয়গা ও আবার একই রকম উপত্যকার রাস্তা, শুধু এইটা একটু হাই অল্টিটিউডে। আবার এপাশ থেকে উঠে কিছুটা জঙ্গলের মধ্য দিয়ে আবার যেতে হবে ওই একই রকম একটা ভ্যালিতে। যাওয়ার পথে পাহাড়ি রাস্তার ঢালে এই ওয়াইল্ড বেরিগুলো পেলাম। ওয়াইল্ড বেরিগুলো আমাদের সোহান ভাইয়া, যিনি ক্যামেরার ওপারে আছেন, উনি আমাকে দিলেন, বললেন যে খেয়ে দেখো, দারুণ টেস্ট, একটু টক আর একটু দানা আছে, দারুণ। একটা অদ্ভুত পাহাড়ের চূড়ো পেলাম। একটা বলছি কেন, পরপর 7টা, 1 2 3 4 5 6 7, পরিষ্কার দেখা যাচ্ছে 7 সিস্টার্স মাউন্টেন। দেখুন মাঝখানে বরফ এখনো জমে আছে। 7 কোণের দেখা আপনি পেতে পারেন এই বিয়াসকুণ্ডে ট্রেকিংয়ে যাওয়ার পথে। পাহাড়ের এই মেঘের ঘোমটা সরিয়ে দেয়, এই 7 বোনকে খুব সুন্দরভাবে দেখা যায়। ও ওই তো সব ঘোড়াগুলো দেখা যাচ্ছে, যেগুলো আমাদের মালপত্র বহন করে নিয়ে এসছে, আর ওইতে ক্যাম্প খাটানো শুরু হয়ে গেছে। ওই দেখা যাচ্ছে আমাদের টেন্ট। একটা সম্ভবত রিভার ক্রসিং পেরোতে হবে বললো। হামতা পাশের দুঃখ আরও কিছুটা লাঘব হলো। হাঁটতে হাঁটতে ভাবছিলাম, সবই তো হলো, পাহাড়, ফুল, ভ্যালি সব পেলাম, একটা রিভার ক্রসিং কি পাবো না? তা সেটাও জুটে গেল। একই রকমভাবে জুতো খুলে হাতে নিয়ে একে অপরের হাত ধরে রিভার ক্রসিং। হাঁটু পর্যন্ত না পৌঁছলে কি হবে, জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা, পায়ে কামড় বসাচ্ছে, বোঝাই যাচ্ছে বরফ গলা জল। আর একটু গেলেই আজকের ট্রেক শেষ। টেন্ট আমাদের দেখা যাচ্ছে। पहले मैं बता देती हूँ कैंप का थोड़ा कुछ रूल। कैंप अभी हम आए हैं तो कैंप बहुत क्लीन है। जब हम जाएंगे ऐसे ही छोड़ के जाना है कैंप को। हम वेट टिश्यू यूज करके टेंट के अंदर डाल दिया, वही टेंट आपको मिलने वाला है अगले दिन। और इतना सारा कचरा ऐसे ही जमा होता है डेली का डेली। किचन टेंट वहाँ पे है और ये एक है डाइनिंग टेंट। दोनों टेंट के बाहर एक एक गार्बेज बैग हम देंगे आपको, वहीं पे सामान जो भी है आपका फेंकना है। टेंट के अंदर कुछ भी सामान नहीं फेंकना है, ठीक है। जो आप टेंट देखोगे ना, टेंट का 2 लाइन होता है, एक इनर लाइन होता है, एक आउटर होता है, ठीक है। अभी तो बारिश नहीं हो रहा है, अगर बारिश होता है तो सब लोग थोड़ा ख्याल रखना कि आउटर लाइन के साथ इनर लाइन टच ना हो जाए। ক্যাম্পিং সাইটে থাকাটাও একটা মস্ত বড় এক্সপিরিয়েন্স। প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে যত ভালো আপনি এই কৌশলগুলো আয়ত্ত করে নিতে পারবেন, ততটাই ভালো আপনি ট্রেকটা এনজয় করতে পারবেন। বিশ্বাস করবেন, এখন 7:30 বাজে, এখনও দেখুন পুরো আলো রয়েছে, মানে অন্ধকার এখনও হয়নি। কি অদ্ভুত না? হিমাচল প্রদেশের এটাই বৈশিষ্ট্য। আমরা গতকাল ছিলাম মানালিতে, সেখানেও দেখেছি এখানে আমাদের টয়লেট, এখানে আমাদের টেন্ট, এবং এখানে আমাদের যেখানে মিটিংটা হয় এখানে বসে হবে, আর ওপাশে কিচেন। আমাদের চা পর্ব চলছে, চা এবং স্ন্যাক্স।
बढ़िया बढ़िया। ठीक ठाक अच्छा किस चीज को प्रॉब्लम हुआ आज चलने में या कुछ? আমি ওষুধ রেখেছিলাম বলে चलो ठीक है ব্যথা লাগেনি এবার ব্যথা ओके 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 হ্যাঁ ठीक ঠিক है ये बाद में बात करना आप मिलके तो ये जगह का नाम बताया होगा ठीक है लुहाली ताज इस जगह का नाम है ठीक है लुहाली ताज ये फ्रेंडशिप वीक का पहला बेस कैंप है ठीक है और मैं तेरे को रिकॉर्ड करूंगा सॉरी मैं यहाँ तू यहाँ। ये है सौरभ जी, बहुत अच्छा गाया। क्या बोलते हैं आपको मालूम नहीं? थोड़ी सी कोशिश की। राहुल जी और उसके पास अंकित जी। अंकित কাউকে টেন্টে ঢুকতে না বলেছে, আজকে কিছু অ্যাক্টিভিটি করতে যাতে আরও বেশি করে আমরা অ্যাক্লিমেটাইজ হতে পারি। একটু আগে ব্রিফিং হয়ে গেছে, সেই জন্য আমরা অ্যাক্টিভিটি দুটো টিম করে আন্তাক্ষরীতে বিভক্ত হয়ে গানের লড়াই খেলছি। আর পাশের নিশুতি রাত, অন্ধকার উপত্যকা।